মিয়ামরে বর্ধমান। মিয়ামরের বর্ধমান বিস্কিট কি নাম থ্যাংক ইউ। রাত্রির প্রায় 9টা, মিয়ামরের কাউন্টারে বর্ধমানে। মিনালদা দেখি দাও একটা কই। ওকে, থ্যাংক ইউ। আজ স্পেশাল ডেতে আমি চলে এসেছি বর্ধমানে। আর বর্ধমানে এই রকম একটা কম্পোজিশন সবার মধ্যে আজকে একটা অপেক্ষা করে আছে, একটা কিছু যেন, সেটা কি কি গো? এই যে কি আর দেখো না, সবাই কেক ফেক নিয়ে এসে রেডি করে ফেলেছে। যাই হোক, বাঁ দিক থেকে আমার শালাবাবু, পলাশ ভাই আর কি, মৌ, এই সোনামা এইদিকে, বৃষ্টি হবে আজকে ক্যামেরাম্যান, ও তো আছেই, দিদি, মেঘ, মৃণালদা। আজকে ছোট্ট আয়োজন, আমি রাত্রিবেলায় এসে পৌঁছলাম, তো আয়োজনটার অংশগ্রহণ করি আমিও। ওকে, চলুন। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা স্পেশাল ডে। কি গো, কি ডে? অ্যানিভার্সারি। আজকের ডেটটা কত? আজকের ডেটটা 25শে শ্রাবণ। আজকে 25শে শ্রাবণ, কিন্তু 11ই আগস্ট নয়, তাই তো? তার মানে তুমি দুটো দিন পালন করবে, আজকে থেকে শুরু করেছো। এটা একটা বড় ভয়ঙ্কর ব্যাপার আমার ক্ষেত্রে। তো যাই হোক, আমরা একটা দিনকেই আমরা চুজ করছি। আজকের দিনটাতে আমি চলে এসেছি এখানে বর্ধমানে, না আমার বাড়ি থেকে, না শ্বশুর বাড়ি থেকে, কোনো জায়গাটাতেই নয়। বিয়ের আজকে কোনো পরিবেশটাই নয়। 20 বছর আগেকার ঘটনা। 19 বছর। 19 বছর, হ্যাঁ 19 বছর দিদি, হ্যাঁ 19 বছর দেখতে দেখতে কেটে গেল। ভাই তখন কতটুকু? ক্লাস 7-এ পড়ো ভাই? কিসে? 7-এ পড়ে না ভাই, আমার থেকে 3 বছর নিচে পড়তো। আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ভাই 9-এ পড়ে। মৃণালদার কি স্মৃতি মনে আছে বলো সেই সময়, সেই দিনটা? সেই দিনটার কি স্মৃতি? বিয়ের দিনের কি স্মৃতি? দিনে তো আমাদেরকে ছুটি মিলেছে তুমি ঠাকুমার জন্য। সত্যি কি হয়েছিল? বাপরে, চলে এসেছিলে বিয়ের জন্য। শরীর খারাপ, ঠাকুমা এক্ষুনি মারা যাবে, এক্ষুনি বিয়ে দিতে হবে। মানে লগনসা ছাড়া বিয়ে হয়ে গেছে। 11টায় লগনসা ছিল, 8টায় বিয়ে হয়ে গেছে। 8টায় বিয়ে হয়ে গেছে। আমি বোধহয় বরের গাড়ি সাজাতে গেছে তারকেশ্বরে, আমি বরের গাড়ি করে, আমার বন্ধু বান্ধব না কারা গেছে, আমি অন্য গাড়িতে চলে গেছি, একটা গাড়িতে চলে এসেছি। খেল দেখিয়েছে, হ্যাঁ ঠাকুমা একটা খেল দেখিয়েছে। তখন মৌ, সোনামা, মেঘ, বৃষ্টি কোথায় ছিল কি জানি, তখন সবে জন্ম হয়েছে। সত্যি একটা খুব মেমোরেবল ডে, সত্যি মেমোরেবল ডে। ভালো লাগছে। আরো ভালো লাগতো যদি আজকে রাজারামপুরে সবাই থাকতো, বাড়িতে আমার মা আছে, সবাইকে নিয়ে, তোমার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি সবাই থাকতে ভালো হতো। তবু যাই হোক, ভাইরা, দিদি, জামাইবু সবার সঙ্গে একসঙ্গে কাটাতে পারছি, অনেক বছর পর একসঙ্গে কাটাচ্ছি, নাহলে কোনো বছর এরকম একসঙ্গে কাটাইনি 19 বছর। কেক তো কাটাই হয়নি, এক বছর প্রথমবার মানে ভাই সবাই মিলে, দিদি, জামাইবু সবাই আছে আর কি। ঠিক ঠিক ঠিক, এটা একটা ভালো দিক বলা যায়। আর এই বর্ধমানে আসার আরও একটা কারণ হচ্ছে যে বর্ধমানটা যেন আমার একটা ভাতঘরের মতো হয়ে গেছে। দিদিরা এখানে আসার পর থেকে, এদের পড়াশোনা তো আছে, আর ভালো লাগা শহরটা এই আত্মীয় স্বজনরা থাকলে আরও বেশি ভালো লাগে।
বাহ, ওই যে বেশ সুন্দর। কি লেখা আছে উপরে? 2005 থেকে 2K24, অর্থাৎ 2024। বাহ, নাও তোমার হাত দিয়েই একটা জীবিত কেককে কেটে কেটে ইয়ে করো। ধরো ধরো। আচ্ছা বলো। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুড 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 গুড। ও হ্যাঁ, সামনে সামনে। ওটা তো হলো না, পরে করলাম। একদম কাছে। ওটা তো পরে হলো, কেক কাটার আগে তুমি মোমবাতি নিয়ে হলো না। এই তো কেক কেক খাবো। মাসি হোগা মুনিকে দাও আগে। ওকে। বাবারে সবটাই খেয়ে নিলে গো। হ্যাঁ, আমাকে একটুখানি দাও, ঠান্ডাই আছে না। আমি এখানে 3 মেয়েকে খাওয়াবো করবো। ব্যাস, মিষ্টি ফ্লেভারটা কি বলতো? ভালো। বাহ, ঠিক আছে, মিষ্টি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমিও নাও বাবা। নাও, মেয়েদের দাও। আচ্ছা এবার দিদি আরেকটা। সবাই কেটে দিব। হ্যাঁ, ভালো খেতে কেকটা। না না না, সবটাই নি। তোমাকে দিলে না খাই? তোমাকে খাই দাও। আচ্ছা ইয়েকে দাও। এবার শুয়ে করে কেটে দাও। আমি কেটে দিছো। তাই কিছু জায়গা নিয়ে আসি। মিনালদাকে দাও, ভাইকে দাও। পুরোটা খেতে হবে কিন্তু। দিদিকে দিদিকে দিদি দিদি। ওকে, মৌকে দাও। মৌকে দিয়েছি, আবার আরেকবার দুজনে মিলে। ব্যাস, ভাই ভাইকে দাও। আচ্ছা ভাই ভাইকে মোটামুটি কেক কাটাটা হলো। যাই হোক, আমার 3 ভাই বোন এক জায়গায়। কেকটার ফ্লেভারটা কিরকম গো? দারুণ দারুণ খেতে। ঠিক ঠিক ঠিক। যাই হোক, নাও। বাকি না, আমি এতটা খাবো না, প্রচুর কেক খাওয়া গেছে, হয়ে গেছে। না তো নে না, ভালো কেকটা। বাহ, আবার একটা প্রাপ্তি, ফুলের বোকে। ফুলের বোকে, গুড, থ্যাংক ইউ। যাইও দিই তরফ থেকে ফুলের বোকে পেয়ে গেলাম। এই সৌরভটাই দরকার অবশ্যই, আর কিছু না। আর ভাইয়ের তরফ থেকে কেক। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম একটা এক্সপেক্টেড ডে বাট আনএক্সপেক্টেড এরকম একটা অনুষ্ঠান, কিচ্ছু নয়, নিজেদের মধ্যে গেট টুগেদার। আমাদের বোধহয় মানে পারিবারিকভাবে এইগুলোর খুব একটা অভাব থাকে, যে অভাবের মধ্যে দিয়ে আমরা মানসিকভাবে ঠিক ওইটা পর্যন্ত পৌঁছতে পারি না, যে কারণে টানাপোড়েনটা বোধহয় সবসময় চলতেই থাকে। সেটা যাতে না চলে, পজিটিভ থিঙ্কিংগুলো, পজিটিভ এনার্জিগুলো যাতে আমরা উত্তরোত্তর বাড়াতে পারি, তবেই আমাদের সংসারের শান্তিগুলো আসবে। নো নেগেটিভিটি, সবসময় থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, এবং সবাইকে পজিটিভ করার চেষ্টা। আমি যেটা করার চেষ্টা করি সবসময়। এখানে মেঘ বৃষ্টি পড়াশোনা করবে বলে এসেছে, বড় হবে বলে এসেছে। আমি তাই আবারও বলছি, বড় হতে হবে, মানুষ হতে হবে। ওকে, চলো, আজকের দিনটা খুব আনন্দ হলো। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। সেলফি মোডে আমরা এখন সবাই উপস্থিত আমাদের বিবাহবার্ষিকীর 19তম বর্ষে। বর্ধমানে এসেছি আমরা, তো দিনটা ভালোই কাটলো। এবার মজায় কাটলো সারাটা দিন। হ্যাঁ ঠিক ঠিক। কি রান্না হয়েছে দেখো আজকে? হ্যাঁ গো, বাহ, বিরিয়ানি। এটা কে করেছে? বিরিয়ানি আমি বানিয়েছি। আচ্ছা, আর এটা হচ্ছে মাটন, হ্যাঁ দিদি বানিয়েছে। হ্যাঁ, ওটা হচ্ছে চিকেন, ওটাও দিদি বানিয়েছে। বাহ। আর আজকে আমরা না খুব সুন্দর শালপাতা, সত্যি তাই, এগুলো খুব দরকার। এটা এই ধরনের পাতা মাটির সাথে মিশে যায় ভালো, ওই থার্মোকলের থেকে অনেক ভালো। সব জায়গা আছে। একটা আলু দেবো।
হ্যাঁ, রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়েছে। বিরিয়ানি, খাসির মাংস, মুরগির মাংস, আর কি কি সব করেছে জানি না দিদি। স্যালাড স্যালাড কাটা হয়েছে, দিনে হয় না রে। হ্যাঁ, 11:30টার সময় সবার চোখ ঢুলু, সোনামা তো চোখ অর্ধেক ঢুলে গেছে। সবাই ঘুরতে গিয়ে আজ 25শে শ্রাবণ, সেই উপলক্ষে আমাদের বিবাহবার্ষিকীর প্রথম দিন আমরা উদযাপন করলাম বর্ধমানের মৃণালদাদের বাড়িতে কেক কেটে। আগামীকাল আপনাদের জন্য কিন্তু আরেকটা চার্মিং থাকবে এই বর্ধমানের বুকেই, অর্থাৎ আমরা কালকে বর্ধমানে থাকছি সকালের দিকটা। হ্যাঁ, তো কালকের পর্বটাও কিন্তু খুব ইন্টারেস্টিং আপনাদের জন্যে। সন্ধ্যাবেলায় বৃষ্টি মাথায় করে আমি এসেছি বর্ধমানে। এসেই এই কেক কাটার আয়োজন হলো এবং রাত্রে খাওয়া দাওয়া পর্ব শেষ হবে। আজকের মতো সবাইকে শুভরাত্রি জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।